আসসালামু আলাইকুম। সংবাদের জগতে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। এই মুহূর্তে আপনারা দেখছেন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ। সংবাদ শুরু করার আগেই জানিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত শিরোনামগুলো। ইরানি মানবাধিকার কর্মী নার্গেসকে এবার ৮০টি ব্যত্রাঘাতের আদেশ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ, অপরাধ তদন্ত করবে জাতিসংঘ। এখন শুনুন বিস্তারিত। ইরানি মানবাধিকার কর্মী নার্গেসকে এবার ৮০টি ব্যত্রাঘাতের আদেশ। ইরানের মানবাধিকার কর্মী এবং নারী সাংবাদিক নার্গেস মোহাম্মদীকে আবারও শাস্তি দিয়েছে ইরান সরকার। অক্টোবরে জেল থেকে মুক্তি পাওয়ার পর এবার তাকে ৮০টি ব্যত্রাঘাতের পাশাপাশি ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নারী অধিকার কর্মী সাজার প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। ব্রিটেনের গণমাধ্যম বিবিসি জানিয়েছে ৪৯ বছর বয়সী নার্গেস দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে প্রচার চালিয়ে আসছেন। একই সঙ্গে ইরানে মানবাধিকার সংগঠন প্রতিষ্ঠা করে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করতেন। ২০১৫ সালের মে মাসে তাকে গ্রেফতার করা হয়। তখন নোবেল শান্তি পুরস্কার জয়ী শিরিন এবাদির সঙ্গে কারাগারে ছিলেন তিনি। ইরান সরকারের দাবি, নার্গেস দেশের বিরুদ্ধে বহির্বিশ্বে প্রোপাগান্ডা চালাচ্ছেন, দেশ বিরোধী কাজ করছেন। আগে ২ সন্তানের জননী নার্গেসের ১০ বছরের জেল হয়েছিল, তবে ৮ বছরের মাথায় তাকে মুক্তি দেওয়া হয়। নার্গেসের শাস্তি ঘোষণা হওয়ার পরই তার বিরুদ্ধে সরব হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার। অবিলম্বে নার্গেসের উপর থেকে সব অভিযোগ তুলে নেওয়ার দাবি করেছে তারা। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও একই দাবি করেছে। ইরান সরকারের কাছে তাদের দাবি, নার্গেসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুনর্বিবেচনা করা হোক। এবারও দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। নার্গেস শুধু মানবাধিকার কর্মী নন, তিনি ইঞ্জিনিয়ার, পদার্থবিজ্ঞানের গবেষক। তার 2 সন্তান রয়েছে। নোবেল বিজয়ী শিরিন এবাদি তার অত্যন্ত ঘনিষ্ঠ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ, অপরাধ তদন্ত করবে জাতিসংঘ। গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে চলা 11 দিনের সংঘাতে অপরাধের অভিযোগ আন্তর্জাতিকভাবে তদন্ত করতে রাজি হয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। বৃহস্পতিবার মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক সহযোগিতা পরিষদ এবং ফিলিস্তিন এই প্রস্তাব আনে। অধিবেশনে আনিত প্রস্তাবে ভোটাভুটিতে তদন্তের পক্ষে সমর্থন করে বেশিরভাগ সদস্য। জাতিসংঘ মানবাধিকার পরিষদের ফোরামে ঘটনার তদন্ত প্রস্তাব গৃহীত হলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। তারা তদন্তে সহযোগিতা করবে না বলে জানিয়েছে। রয়টার্সের খবর থেকে জানা যায়, ৪৭ সদস্যের মানবাধিকার পরিষদের ২৪টি দেশ প্রস্তাবের পক্ষে এবং ৯টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে, আর ১৪টি দেশ ভোটদানে বিরত থেকেছে। প্রস্তাবে ইসরায়েল হামাস সংঘাত তদন্তে একটি স্থায়ী তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়, যার কাজ হবে লড়াই চলার ওই সময়ে ইসরায়েল গাজা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়া হয়। বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ এক অধিবেশনে ভাষণদানকালে মিশেল বাচেলে বলেছিলেন, গাজায় যে প্রাণঘাতী বোমা হামলা ইসরায়েল চালিয়েছে তাতে ১৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা যুদ্ধ অপরাধ গঠন করতে পারে যদি তা অনুপাতহীন হয়। ইসরায়েলের দাবি, তাদের হামলায় ধ্বংস হওয়া বেশিরভাগ ভবনে সশস্ত্র ফিলিস্তিনি দল আশ্রয় নিয়েছিল এবং সামরিক তৎপরতা চালিয়ে আসছিল, কিন্তু এর কোনো প্রমাণ আমাদের চোখে পড়েনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ফিলিস্তিনের হামাসের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি ইসরায়েলকেও দ্রুত শাস্তির দাবি জানিয়েছে হামাস। সংবাদ আজ এখানে শেষ করছি। আমাদের অন্যান্য সংবাদ পেতে পর্দায় চোখ রাখুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।